সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়িতে। পদ্মা নদীর তীরে অবস্থিত এই বাড়িতে কবিগুরু কাটিয়েছেন তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়। কুষ্টিয়া শহর থেকে সিএনজি অটোরিকশাতে চড়ে যাওয়া যায় এই কুঠিবাড়িতে, তবে আমি যাচ্ছি অন্য পথে। কুষ্টিয়া শহর থেকে আমি যাচ্ছি ঘোড়াঘাট নামক স্থানে। এই ঘোড়াঘাট থেকেই নদী পার হয়ে আমি যাব শিলাইদহে। কুষ্টিয়া শহর থেকে আমি এখন যাচ্ছি ঘোড়াঘাট নামক স্থানে। ঘোড়াঘাট থেকে যেখানে যে নদী আছে, নদী পার হয়ে আমাদের যেতে হবে শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে। একটু পরেই পৌঁছে গেলাম ঘোড়াঘাটে। মাত্র 5 টাকা নৌকা ভাড়া দিয়েই নদী পার হওয়া যায়। আমি এখন আছি কুষ্টিয়ার ঘোড়াঘাটে। নদীর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দারুণভাবে আমাকে মুগ্ধ করেছে। নদী পার হয়ে আমি সিএনজি চালিত অটোরিকশায় রওনা দিলাম কুঠিবাড়ির উদ্দেশ্যে। সালে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকনাথ ঠাকুর এ অঞ্চলের জমিদারি পান, আর তারই সূত্র ধরে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে জমিদারি দেখাশোনা করতে আসেন 1889 সালে। 1889 সাল থেকে 1901 সাল পর্যন্ত তিনি এখানে জমিদারি সামলেছেন। চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম কুঠিবাড়ির সামনে। কুঠিবাড়ির সামনের রাস্তার দুপাশে সারি সারি দোকানপাট সত্যি দেখার মতো। আর এখানেই খেয়েছি আমি আমার জীবনের শ্রেষ্ঠ খাবার, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। কুষ্টিয়ার এই বিখ্যাত কুলফি মালাই মুঘল আমল থেকেই এখানে প্রচলিত আছে, আর কুঠিবাড়ির সামনেই খাঁটি কুলফি মালাই পাওয়া যায়। এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। হ্যাঁ, কার কুলফি নাম কি? এটার নাম কি? এটা আমিরুল ভাইয়ের কুলফি। হ্যাঁ, সারা বাংলাদেশে কিন্তু কুষ্টিয়ার কুলফি বিখ্যাত। এই রবীন্দ্র কুঠিবাড়িতে এসে আমি এই বিখ্যাত কুলফির স্বাদ গ্রহণ করি। আচ্ছা, এই যে দুধ বানানো খাঁটি, হ্যাঁ, করে ভেজাল নাই তো? না, অরিজিনাল। অরিজিনাল। আচ্ছা, আপনারা শুনলেন যে 1 নম্বর খাতে হলে আপনার কুঠিবাড়ির গেটে আসি খাতে হবে। আচ্ছা, তার মানে যদি কেউ কুলফি খেতে চায় 1 নম্বরটা, তাহলে কিন্তু এই রবীন্দ্র কুঠিবাড়ির সামনে এসে খেতে হবে, তাই না? জি জি। প্রবেশপথের সামনেই বিশাল গেট। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই দেখা যায় বিশাল এক মাঠ। এই মাঠের সামনেই আরও একটি গেট রয়েছে, আর সেই গেটটি থেকে সামনে প্রবেশ করলেই হঠাৎ করে যেন চোখের সামনে চলে আসবে সেই ঐতিহাসিক বাড়িটি। আজ আমরা এসেছি রবীন্দ্রনাথের কুঠিবাড়ি, এবং এই কুঠিবাড়িতেই তিনি একসময় জমিদারি পরিচালনা করতেন, এবং এখানে বসে তিনি সোনার তরী সহ অসংখ্য কালজয়ী কাব্য লিখেছিলেন। বিভিন্ন গাছগাছালি, পুষ্প উদ্যান এবং 2টি পুকুর সহ 11 একর জায়গা নিয়ে গড়ে উঠেছিল এই বাড়িটি।
মূলত আড়াইতলা এই বাড়িটির নিচতলা ও দোতলায় বিশাল হল কক্ষসহ মোট 15টি কক্ষ রয়েছে। নিচতলা ও দোতলার উন্মুক্ত ব্যালকনিগুলো রানীগঞ্জ টালি দিয়ে তৈরি। কক্ষগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে। রয়েছে দুটি পল্টুন, তার ব্যবহৃত খাট সহ অনেক কিছুই। আমার পেছনে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি চলে গেছে 3 তলার ছাদে। অর্থাৎ এই সিঁড়িতেই রবীন্দ্রনাথ 3 তলার তার ছাদে যেতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লেখা অনেক কবিতার পাণ্ডুলিপি এখানে সংগৃহীত রয়েছে। এছাড়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক দুর্লভ ছবি। এখানে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, সোনার তরী, চিত্রা আর চৈতালি। পদ্মা নদী আর কুঠিবাড়ির এই কথা কবিগুরু উল্লেখ করেছেন তার ছিন্নপত্র কাব্যে। এই বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করতে এসেছিলেন স্যার জগদীশচন্দ্র বসু, দ্বিজেন্দ্রলাল রায়, প্রমোদ চৌধুরী সহ আরও অনেকেই। বর্তমানে এটি জাদুঘর হিসেবে সংরক্ষিত রয়েছে। এখানে কবির শৈশব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ছবি রয়েছে। প্রতিদিন শত শত পর্যটক ভ্রমণ করতে আসে এই কুঠিবাড়িতে।